শপথ কোথায় হবে, রাজভবনে নাকি বিধানসভায়? সায়ন্তিকা রেহাত তারা চান যে বিধানসভায় শপথ হোক, কিন্তু রাজ্যপাল চান রাজভবনে এসে শপথ নিয়ে যেতে হবে। কোথাও একটা ইগো কাজ করছে। শেষমেশ ঘণ্টা চারেকের ধর্নায় বসলেন রেহাত সায়ন্তিকা। বিধানসভার সামনেই তারা ধর্নায় বসলেন। পরবর্তী পদক্ষেপ দেখুন, আমি আমার দলের সাথে আলোচনা করব, আমাদের অনারেবল স্পিকারের সাথে আলোচনা করব। আমাদের সবাই সিনিয়ররা এখানে রয়েছে। নিয়ম প্রথা অনুযায়ী মেনে যেটা করণীয় সেটাই করব। মানুষের ভোটে জিতে এসেও ভিক্ষে করতে হচ্ছে শপথ বাক্য পাঠের জন্য, সেটা করব, ভিক্ষে করব। যদি দরকার হয় আবার দেব, যা করতে হয় করব। আমাদের শপথ বাক্যটা পাঠ করতে দেওয়া হবে। কন্যা তুলে সায়ন্তিকা বলছেন, মানুষের ভোটে জিতে এসেও আমাকে শপথ নেওয়ার জন্য ভিক্ষে করতে হচ্ছে। আর বরানগরের মানুষ বলছেন যে যদি বিধায়ক শপথ না নিতে পারেন তাহলে তো প্রশাসনিক কাজ আটকে থাকছে। যতক্ষণ তিনি শপথ না নেবেন ততক্ষণ পর্যন্ত তো প্রশাসনিক কাজ আটকে থাকছে। একে তো উপনির্বাচন অনেক দিন ধরেই কাজ আটকে ছিল, এখন শপথ নেওয়ার পর তিনি যে কাজ করবেন সে সুযোগও তো পাচ্ছেন না। আমাদের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি শপথই নিতে পারছেন না, এবং আমাদের দৈনন্দিন অনেক কাজকর্ম তাকে দিয়ে সই সাবত করাতে একটা বরানগরবাসী হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব শপথ গ্রহণ বা পাঠ করবেন আমাদের তত সুবিধা হবে। বিধানসভা এবং রাজভবনের মধ্যে টানাপোড়েনের মাঝে আমরা পড়ে গেছি একটা বিরাট অসুবিধার মধ্যে। আমাদের যে দৈনন্দিন নানান রকম কাজকর্মের জন্য ওনার যে সার্টিফিকেটটা দরকার সেইটা আমরা পাচ্ছি না, যেহেতু তার এখনো শপথ নেওয়া হয়নি বলে। শপথ না নিলে তার সাইনিং পাওয়ার থাকছে না। এখন অনেক ছোট ছোট ছেলে মেয়েদের এখন বিবেকানন্দ স্কলারশিপ থেকে আরম্ভ করে পড়াশোনার অনেক কিছু এমএলএ সাইনিং অথরিটি হিসাবে ফর্মে এন্ডোর্স করার দরকার, সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। ইনকাম সার্টিফিকেট আমরা দেওয়ার পর একটা হয় চেয়ারম্যান না এমএলএ লাগে, সেই সুযোগটা হচ্ছে না। আজকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ধর্ণা দিয়েছেন, আমরা আবার বরানগরবাসী সবাই গিয়ে রাজ্যপালের কাছে আমরা বিক্ষোভ করব।